যারা তারাবি পড়তে চান মারাত্মক কিছু ভুল করে থাকেন, সেই ভুলগুলো আজকে আমি বলছি। তারাবিতে গেলেন, আপনার সামনে দেখা যায় 2 কাতার জায়গা খালি আছে, অথচ আপনি বারান্দায় নামাজে দাঁড়িয়ে গেলেন, জামাতে শরিক হয়ে গেলেন আপনি। এটা কিন্তু কখনোই হবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অনেকেই বলে থাকেন যে সামনের কাতার ফিল আপ করেন। তাহলে সামনের কাতার আপনি ফিল আপ না করে 2 কাতার পিছনে মসজিদের বাইরে বারান্দায় আপনি দাঁড়িয়ে গেলেন, তাইলে আপনার এই নামাজটা হবে না। আবার তারাবিতে দেখবেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, যখন রুকুতে যাবেন তখন কিছু ছেলেপেলে আছে যারা তৎক্ষণাৎ রুকুতে যায়, রাকাত বেঁধে রুকুতে চলে যায়। মনে রাখবেন আপনার এই নামাজটি 1 রাকাত হবে। ইমাম সাহেব যখন রাকাত বাঁধবেন, আপনিও এর পরপরই বাঁধবেন। যদি আপনি বলেন না, রুকুতে যাওয়ার আগে আপনি রাকাত বেঁধে তারপরে যাবেন, আপনি বসে থাকলেন, তাহলে আপনার এই নামাজে 1 রাকাত হবে আপনার নামাজ। এটা আপনি যে কোনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আপনি কখন রুকু ধরলে আপনার নামাজটা হবে? যখন আপনি বাইরে থাকবেন, আপনি মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছেন ফরজ নামাজে, তখনই আপনি রুকু ধরলে আপনার সেই রাকাতটা আর পড়া লাগবে না। সেজন্য আপনাকে অবশ্যই যখন আপনি এখানে উপস্থিত আছেন, ইচ্ছা করে আপনি ইমাম সাহেব রুকুতে যাওয়ার সময় আপনি এটা করছেন, তার মানে আপনার 1 রাকাত নামাজ হবে।